সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো, সাবধানে আছো, ঘরে আছো। আমরা সবাই এখন ঘরে থেকেই পড়াশোনা করছি, পাঠদান দিচ্ছি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই এই অনলাইন ভিডিও ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম। আমি প্রতাপচন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক, আরোয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া। আজকেও আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের ত্রয়োদশ অধ্যায়ের এই সসীম ধারা থেকে সমান্ত ধারার কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে আমরা করে দেখাবো। তোমরা মনোযোগ হয়ে খাতা কলম বই নিয়ে তৈরি হও। আমরা এই সমান্ত ধারার প্রথম দিনের ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তারা দেখেছো আমরা এই সমান্ত ধারার যে অনুক্রম ধারা, সমান্তর ধারা এবং এখানকার যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং যে নির্দিষ্ট সংখ্যক পদ নির্ণয়ের যে সূত্র প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যা আমরা করেছিলাম। আজকেও আমরা ওই অধ্যায় থেকেই আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগী হয়ে সেগুলো খেয়াল করো, শোনো। আজকে আমরা এই শিখন ফলটি অর্জনের চেষ্টা করব। দেখো সবাই, যে সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তোমরা এই সমাধানগুলো করতে পারবে। আমরা সবাই মিলে এই শিখন ফলটি অর্জনের চেষ্টা করব। আমরা গত ক্লাসে আমরা এই সূত্রগুলো লিখে আলোচনা করেছিলাম। দেখো, আজকে আমাদের এই প্রয়োজনীয় সূত্রাবলী প্রয়োজন হবে। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে ধারার n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি, অর্থাৎ এই নির্দিষ্টতম পদ নির্ণয়, n হলো নির্দিষ্টতম পদ, সেই পদটি নির্ণয় করার সূত্র হলো এটা। এবং ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই দুটো সূত্র একত্রিতভাবে সমন্বয় করে আমরা আজকের কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমাদের করে দেখাবো। তোমরা সবাই মনোযোগী হয়ে সেগুলো খেয়াল করো। আজকে আমাদের এই সমান্ত ধারারই কিছু অঙ্ক করব। আমরা সমান্তর ধারা, এখানে দেখো আমরা কিছু গাণিতিক সমস্যা দুটো রেখেছি। এখানে এই দুটো সমস্যা সমাধান করব আমরা। তোমার 13.1 অনুশীলনীর 12 নম্বর অঙ্ক এটা। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস একেবারে শেষ পদ আছে -23 সমান সমান কত? আমরা এই সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো, এখানে কিন্তু প্রথম পদ, একটা পদ, দুটো, তিনটে, চারটে, এরপরে আর কিছু নাই, দেওয়া নাই। শেষ পদ দেওয়া আছে -23, অর্থাৎ আমরা জানছি না কয়টা পদের এখানে আছে, কিন্তু আমাদের বলছে সমান সমান কতের সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সমস্যা থেকে আমরা n এর মান বের করব, পদের সংখ্যাটা বের করে নেব, যে কয়টি পদ এখানে আছে। তারপরে সেই পদের সমষ্টি বের করলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা ধারাটা লিখে নিই। এখানে ধারাটা 29 প্লাস 25 প্লাস 21 প্লাস এই -23। এখানে প্রথম পদ 29, দ্বিতীয় পদ 25, তৃতীয় পদ 21, এরকম। তাহলে দেখো, এখানে 25 বিয়োগ 29, 25 বিয়োগ 29 সমান সমান -4। আবার 21 বিয়োগ 25 সমান সমান -4। অর্থাৎ সব জায়গায় একই সাধারণ অন্তর রয়েছে, সম অন্তর রয়েছে। তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই ধারার প্রথম পদ
তোমরা পূর্বের ক্লাসে দেখেছো প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ সমান সমান 29। সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, সাধারণ অন্তর ডি সমান সমান -4। ধরি যে n তম পদ -20 এই আমরা জানছি না কয়টি পদ আছে, ধরি আমরা পদ সংখ্যা সমান সমান n আমরা ধরে এলাম, আমরা পদ সংখ্যা সমান সমান n। তাহলে অতএব n তম পদ সমান সমান -23 এটা হবে। আমরা জানি কি, আমরা গতদিন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছিলাম। আমরা জানি যে n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। n-তম পদ এইটা, আর n-তম পদ আমরা -23 আমরা এখানে আমরা ধরে নিয়েছি এই অনুযায়ী। অতএব a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান -23, বা এখানে a এবং d এর মানটা বসিয়ে দিই আমরা। এর মানটা হলো 29, n এর মান জানি না, d এর মান হলো -4 সমান সমান -23, বা 29 -4n +4 সমান সমান -23, বা 29 আর 4 33 -4n সমান সমান -23, বা -4n সমান সমান -23 -33। এখান থেকে আমরা n এর মানটা বের করে নেবো, সমাধান করে আমরা এখান থেকে n এর মানটা বের করে নিই। পাশে তোমার নিচে দেখবা তোমরা খাতায়, তোমরা সবাই খাতায় করে নাও। -4n সমান সমান 3 আর 3 6, 3 আর 2 5, 56 মাইনাস, এবার উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে নেই। 4n সমান সমান 56, বা n সমান সমান 56/4 ভাগ করলে হয় 14, অতএব n সমান সমান 14। অর্থাৎ এখানে এই অঙ্কটায় 14টি পদ আছে। এখন আমরা এই 14টি পদের সমষ্টি নির্ণয় করব, তাহলেই আমরা ওই সমস্যার সমাধানটা আমরা করতে পারবো। তো তোমরা এই পর্যন্ত লিখে নিয়ে আসছো আশা করি। আমরা এখন সেই সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করব। এই যে আমরা দেখেছি যে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রয়োগ করব আমরা, সেই সমষ্টি এইটা, এই সূত্রটি প্রয়োগ করে আমরা বাকি কাজটুকু করব। তাহলে আমরা এইটুকু আমরা মুছে দিয়েছি, তোমরা আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো। এখন আমরা জানি কি n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি s n দিয়ে প্রকাশ করি n সংখ্যক বলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। অতএব আমাদের 10 সংখ্যক আমরা এর মান 14 পেয়ে গেছি। অতএব 14টি পদের সমষ্টি আমরা এখানে লিখতে পারি s14। n এর মান আমরা এখন 14/2, 2 ইন্টু a এর মান হলো প্রথম পদ 29, n এর মান 14 বিয়োগ 1, এবং d এর মান হলো সাধারণ অন্তর আমরা পেয়েছিলাম -4। এটা আমাদের ক্যালকুলেশন করে হিসাব করে
বের করতে হবে। 7 দুগুণে 14, এখানে 7, 29 দুগুণে 58 প্লাস এখানে 13 হয় 7, 58 প্লাস মাইনাস মাইনাস 4 এবং 52, 52, 7 ইন্টু 52 থেকে 58 বাদ দিলে 6, 6 7 42। এই আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের যে অঙ্কে এখানে যে সমস্যাটা আমরা বলেছিল এই ধারাটা -23 সমান সমান কত, আমরা এটা পেয়ে গেলাম 42। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ঠিক এই ধরনের অঙ্ক আমাদের পাঠ্যপুস্তকে 13.1 অনুশীলনে আরও অনেক আছে, তোমরা সেগুলো সমাধান করবে এবং বুঝতে পারবে আশা করি। আমরা এখন দ্বিতীয় সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে একটা ধারা লিখেছি আমরা 2 + 4 + 6 + 8 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এখানে দেওয়া আছে 2550 2550 হলে n এর মান নির্ণয় করো। এখানে n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দেওয়া আছে, n এর মান দেওয়া নেই, n এর মানটা আমরা বের করব। আমরা এখন করার চেষ্টা করি, এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। তোমরা সবাই মনোযোগী হয়ে খেয়াল করো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এবং এই ধরনের অঙ্ক তোমরা আরও করতে পারবে, নিজেরাই করতে পারবে। তাহলে এখানেও আমরা ওই ধারাটা লিখে নিই, 9 + 7 + 5, 9 + 7 + 5 প্লাস ধারাটের n সংখ্যক পদের যোগফল -144 দেওয়া আছে। তাহলে আমরা এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি আগে বের করব। এটা কোন ধারা তোমরা সবাই বুঝতে পারছো, এটা কোন ধারা এটা? তার মানে 7 - 9 = 7 - 9 = -2, 5 - 7 = -2। একই সাধারণ অন্তর আমাদের একই হচ্ছে, সমান হচ্ছে, অর্থাৎ সমান্তর ধারা, সমান্তর ধারা এটিও। তাহলে এখানে প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = -2। অতএব ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, অতএব ধারা যোগফল বা সমষ্টি একই কথা। অতএব ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল n/2 × 2a প্লাস n-1 × d। এখানে আমরা a এবং d এর মানটা বসাতে পারছি, কারণ n এর মানটা জানি না আমরা, সেই n এর মানটাই আমাদের বের করতে হবে পরবর্তীতে। তার মানে a এবং d এর মানটা বসিয়ে দিই। 2 × a এর মান কত? এর মান 9 প্লাস n-1, d এর মান কত? -2। তাহলে n/2, এখানে আমরা 9 × 18 -2n -2 n/2, 18 দিয়ে 20 হয়, 20 - 2n। এখানে আমরা n/2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে লিখতে পারি আমরা 10 - n। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, 2 দিয়ে কাটা দিল। তাহলে কি হলো? n × 10 - n। এটা আমরা n সংখ্যক পদের সমষ্টি পেলাম বা যোগফল পেলাম। এটাই আবার দেওয়া আছে আমাদের -144 বলা আছে।
তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই n সংখ্যক পদের যোগফল মাইনাস 144, এটা আমরা এটা সমান সমান এটা লিখে একটা সমীকরণ তৈরি করতে পারি। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এইটা সমান সমান মাইনাস 144। তোমার সঙ্গে সঙ্গে খাতা লিখে নাও। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে n ইন্টু 10 মাইনাস n সমান সমান মাইনাস 144। এটা একটা সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণটা সমাধান করে আমরা n এর মানটা বের করব। 10n মাইনাস n স্কোয়ার সমান সমান মাইনাস 144। এটা সাজিয়ে লিখি মাইনাস n স্কোয়ার প্লাস 10n মাইনাস 144 এই পাশে আমরা নিয়ে আসি পক্ষান্তর করে 144 সমান সমান 0। এখন মাইনাস কমন নেই, n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান সমান 0, বা উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা পেলাম আমরা। এটা আমাদের উৎপাদক করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের n এর মানটা বের করতে হবে। আমরা সবাই বুঝতে পারছি যেটা এই মধ্যপদ বিশ্লেষণ করে আমরা উৎপাদক করব, যা তোমরা ইতিমধ্যে শিখেছো 9-এ 3.3 অনুশীলনীতে। সেটা করব আমরা। এই 144কে ভেঙে কি করে ভেঙে আমাদের এই 10কে তৈরি করা যায় দেখো। তোমাদের একটু মনে করিয়ে দিই যে 144-এর উৎপাদকগুলো আমরা বের করে নিই। নয় দুগুণে 18, 3 তিরিকে 9। এটা থেকে এমন দুটো পদ, দুটো রাশি বের করব যার যোগফল অথবা বিয়োগফল 10 হয়। এগুলোর মধ্যে থেকে আমরা বের করব। এটাকে বলে মধ্যপদ বিশ্লেষণ। মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করবো আমরা। তা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 তিরিকে 9, 16 আর 9 হচ্ছে না দেখছি আমরা। তারও কিভাবে হয়? 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 10 হয়ে যায়। তাহলে আমরা ওইটাই করব। n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 সমান সমান 0। দেখো এই দুটো আমরা যদি বিয়োগ করি মাইনাস 10n হচ্ছে, আর গুণ করলেও এই দুটো গুণফলের সমান হচ্ছে। বা n কমন নিলে n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে n মাইনাস 18 সমান সমান 0। বা n মাইনাস 18 n প্লাস 8 সমান সমান 0। সুতরাং হয় n মাইনাস 18 সমান সমান 0 অথবা n প্লাস 8 সমান সমান 0, বা n সমান সমান 18 বা n সমান সমান মাইনাস 8। কিন্তু এখানে মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, কারণ আমরা সবাই জানি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখন লিখে দিতে পারি আমরা যে গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয় কারণ পদ সংখ্যা ঋণাত্মক মান হতে পারে না। n সমান সমান 18, আমরা n এর মানটা পেয়ে গেছি। আমাদের এখানে সমস্যায় বলা ছিল ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। এই আমাদের দেখা এই যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো। এই ধারাটা n সংখ্যক পদের যোগফল আমাদের দেওয়া আছে এখানে। n এর মান আমরা পেয়ে গেছি, n এর মান 18, এটা গ্রহণযোগ্য নয়, এটা অ্যান্সার হয়ে গেল। অতএব n সমান সমান n সমান সমান 18। আমরা দুটো সমস্যা, দুটো খুব ইম্পর্টেন্ট সমস্যার সমাধান করলাম আমরা। আশা করি তোমরা এই ধরনের অনেক সমস্যার সমাধান করতে পারবে। দেখো ঠিক একই রকমের দুটো অঙ্ক আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদের রেখে দিয়েছি। আরও অনেক অঙ্ক আছে একই ধরনের। ওই 13.1 অনুশীলনেরই 11 নম্বর অঙ্ক দেখো, পড়ে দেখো। একই রকম সমান সমান কত। আর এটা দেখো 16 নম্বর অঙ্ক, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। এটা এটার মতন, এটা একই রকম। আরও অঙ্ক বইতে আছে, তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবা এবং বাড়ি থেকেও প্র্যাকটিস করবা। আশা করি তোমরা
বুঝতে পারবা। আজকের ক্লাসও তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। আবার পরবর্তীতে আমরা এরকম সমস্যা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব অনলাইন ভিডিও ক্লাস এর মাধ্যমে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সবাই ঘরে থাকবে, ভালো থাকবে। আজকের মতন এই অনলাইন ভিডিও ক্লাস রুম থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।